সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই পৃথিবীতে আমরা এসেছি আমার মালিক সকল কিছুই উনি আমাদেরকে করান। আমরা চেষ্টা করি আমার মালিক যেন আমাদেরকে সঠিক পথে সঠিক রাস্তায় নিয়ে যায়, সঠিক কর্ম করায়। কিন্তু মালিক আমাদেরকে সঠিক কর্ম করার জন্যই বলেছেন। আমরা সঠিক কর্ম না করে খারাপ কর্মটাই বেশি করে ফেলি। খারাপ কর্ম যখন করি তখন সেই খারাপ কাজের জন্য আমরা পাপী হয়ে যাই। পাপী হয়ে গেলে পরে পাপ থেকে মুক্তি পাবার জন্যই আমরা চেষ্টা করি, আরাধনা করি, প্রার্থনা করি, হে আল্লাহ পাপ থেকে মুক্ত করেন। কিন্তু মালিক উনি এমন একজন নিষ্পাপ, আর উনি এমন একজন দয়াল যার কাছে বান্দা হাত বাড়িয়ে কোনো কিছু চাইলে তিনি আর মানা করেন না। মালিকের কাছে সর্বক্ষণ আমরা প্রার্থনা করি, হে আল্লাহ ভুল করেছি, আপনি অবশ্যই ক্ষমা করেন। উনি এই জন্যই দয়াল, উনি এই জন্যই দয়ালু, উনি পাপীকে ক্ষমা করেন। আর আমরা মানুষ যারা একজন আরেকজনকে ক্ষমা করি না, একজন আরেকজনকে হিংসা করি, কি একজন আরেকজনকে সহ্য করতে পারি না, আমরা অহংকার করি। আসলে হাত পা চক্ষু কর্ণ এই সকল কিছু নিয়ে মানুষ হয়েছি। মানুষের কর্ম আসলে করাটা অনেক ট্রাপ। আমরা মানুষের জন্য মানুষের কাজই করতে পারি। হাত পা চক্ষু কর্ণ নিয়ে মানুষ হয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না। মানুষ হইতে গেলে অবশ্যই আরেকজন মানুষের সঙ্গ করে মানুষ হতে হয়। কারণ জ্ঞানী মানুষের সঙ্গ করলেই জ্ঞানী হয়, অজ্ঞানী মানুষের সঙ্গ করলেই সে অজ্ঞানী হয়। আপনি যা কিছু শেখেন, যা কিছুই করেন, অবশ্যই আল্লাহর সৃষ্টি একটা মানুষ যার কাছে গেলে পরে আপনার অজানাকে জানা হবে। কি বাবা? পাশের যিনি শিল্পী তাহের উদ্দিন সরকার দাদা ভাই, উনি আমার অনেক প্রশংসা করেছেন, অনেক সম্মানও করেছেন, স্নেহ করেছেন। কারণ হচ্ছে আমরাও গানের জগতে গান গাই, ছোটবেলা থেকেই গান করি। আপনাদের সাধু লোকের মুখ দেখলে ভালো লাগে। আমরা বাউল গান করি ঠিকই, কিন্তু বাউলদের মধ্যেও প্রায় সময় দেখি অনেক বাউলের মাঝে অহংকার, হিংসাটা বেশি থাকে। যেমন আমি এখানে এসেছি, দাদা ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয়। আসার পর উনি বললেন, আপু আপনি আগে একটু দাঁড়ায় যদি গাইতেন, মানে যদি গাইতেন, কথাটা বলছি। এখন আমি সাথে সাথে বললাম ওকে। আমি দাঁড়ায় গান করলাম। সবাই রাত্র জাগায়, একটু ঘুমাতে পারি না, কারণ গানের সিজন আসলে আমরা ঘুমাতে পারি না। এটা আমাদের একটা ইবাদত। শুধু যে টাকা যাতায়াত করতে গেলে একটু খরচ লাগে, কিন্তু তারপরে আমরা একটা ইবাদত করি। কারণ আমরা যেখানে গান গাইতে যাই সেখানে নবীজির কথা, আল্লাহর কথা, মাতা পিতার কথা, ওলিয়া উলিয়াদের কথা, এগুলো আমরা বলি সুরে সুরে। এটা আমাদের জন্য একটা ইবাদত। কি উনি আমাকে বলছে, ওনার হুকুমটা তামিল করেছি, উনি আমার প্রতি কতটা খুশি হয়েছে। কি আর আমি যদি বলতাম না আপনি দাঁড়ান আমি গাবো না, তাহলেই কিন্তু একটা কষ্ট রয়ে গেল এখানে। এই জন্য সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। বেশ খুব ভালো লাগলো তার গান, চমৎকার গান করেছেন। পালা দিয়েছেন খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী। উনিও একদম সৃষ্টি থেকে উনি অলি হয়ে এসেছেন। খাজা বাবা ফুললে খাজে গান
খাজায়ে খাজেগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার গুণগান 7 রাত 7 দিন বললেও শেষ করা যাবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার গুণগানও যদি 7 রাত 7 দিন বলা হয় তবু তাদের গুণগান গিয়ে শেষ করা যাবে না। তারপরেও যেহেতু দুজনকে দুটি ধারা দিয়েছে, আমরা চেষ্টা করব তাদের কিছু কথা, কিছু জীবনী আমরা বলতে, যদি আপনারা দয়া করে শুনেন। তো আমার ভাইয়াকে বলছিলাম যে আমি আসলে কোনটা গাবো, তো আমি মনে করুনি আমার বয়সে বড়, সেক্ষেত্রে সে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার নামে উনি কিছু গান কথা রাখবে। আমি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার কিছু জীবনী নিয়ে শুরু করি প্রথম খণ্ড থেকে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে, কারণ বেয়াদবি করাটা তো আসলে ইনসানের কাজ না, নাকি? আদবে ইশক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবেন না পাঁচ পীর বাবার দরবারে। কারণ আদব রক্ষা করতে না পারলেন সমস্যা নাই, কিন্তু বেয়াদবিটা যেন না করি আমরা। এই জন্য অলিয়া উলিয়ার দরবারে যাবেন, যা কিছু করবেন এক নিয়তে যাবেন এবং ধৈর্য ধরে সবকিছু শুনবেন। আমি একটা গান আমার খাজার মনে থেকে রাখি। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশত 37 হিজরি রজবের চাঁদেতে, 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, কি ব্যাপার মানুষ এই পাশ দিয়ে বেশি শীত লেগে গেছে মনে হয় ভাইদের। আপনারা বললেন যদি আপনাদের কোনো পছন্দের গান থাকে তাহলে আস্তে করে একটু বললেন, আমরা একটা করে পালা গান গেয়ে আর পরের গানটা হয়তোবা আপনাদের মন মতো গাবো। কারণ এই শীতের মধ্যে আমরা গান করি, আমাদেরও কষ্ট লাগে, আপনারাও বসে বসে শুনেন, আপনাদেরও কিন্তু অনেক কষ্ট লাগে। তারপরেও আমরা পাঁচ পীর বাবার দরবারে যেন সুন্দরভাবে একটু রাত্রটা যাপন করতে পারি, একটু ইবাদত করতে পারি, এটাই আর কি। 537 হিজরি রজবের চাঁদেতে, 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি।
বাসরে রেখে তার পিতা গেলেন মরে। 7 বছরের কালে নামাজ রোজা ধরে 15 বছরে রেখে তার পিতা গেলেন মরে। পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সমজরি। गरीब नेवाजो खाजा हिंद अली, गरीब नेवाजो खाजा हिंद अली। নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজা পানি। ওই বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি। নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজা পানি। বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি। ছদ্মবেশী লোকজন একজন আল্লাহর ওলি ছিল আমার। খাজা বাবার ফল বাগানে তিনি চলে গেল। খাজা বাবা গিয়া করে কদম বুঝি করে আঙ্গুর বেদনা ছিঁড়ে খাইতে পাইতি না রে। ফল দেখিয়া খুশি হইল বন্ধুকে পরাণী। ফল দেখিয়া খুশি হইল বন্ধুকে পরাণী। গরিব নেওয়াজো খাজা হিন্দ আলী, গরিব নেওয়াজো খাজা হিন্দ অর্ধেক খাইয়া চাপাইয়া দিল আমার খাজা বাবার মুখে। ফল খাইয়া খাজা বাবা জ্বালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গ্রাম। সেই গ্রামে চলে গেল খাজা গুণধার। সেই গ্রামে বসত করত উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হলেন তিনি। আলাউদ্দিন কয় খাজা বাবা দিন করো রৌশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিন করো রৌশনী। গরিব নেওয়াজো খাজা হিন্দ অলি, গরিব নেওয়াজো খাজা হিন্দ অলি। মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ।
এইবার আমি কিছু কথা বলিব বিশেষ। এক দেশের বলি রে ভাই, এক দেশের গালি, এই নিয়ে আমরা সর্বক্ষণ করি জোড়াতালি। যেইভাবেতে খাজা বরফির পাল্লা দিয়ে যায়, আস্তে আস্তে ভাবের কথা বলবো রাজসভায়। আমার খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, আসলো এই না ধরা দামে। তার বংশ পরিচয় কি আপনারা জানিবেন একটু লক্ষ্য করে। আমার খাজা বাবা হলেন আমার আলীর বংশধর। আমার আলী হলেন আমার নবীর বংশধর। আমার নবীজি হলেন আমার আল্লাহর বংশধর। আমার আল্লাহ তাআলার সেই কালাম উনি জারি করলেন আমার নবীজির উপর। আমার নবীজির এলেমের ভার দান করলেন হযরত আলীর উপরে। আমার হযরত আলীর সেই এলেমে কালাম উনি ভর করিলেন ইমাম হাসান হুসেনের উপরে। ইমাম হাসান থেকে এসেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। হুসেনের মাধ্যম থেকে এসেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। আমি বলিলাম এখনই পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি সঞ্জরনগরে আমার খাজা বাবা বসবাস করতেন, যেখানে জন্ম নিয়েছিলেন। উনি ওখানে জন্ম নিলেও বাবা উনি অবস্থান করছেন খুরশান নামে একটা জায়গায়। আপনারা শুনে নেন তার। আপনাদেরকে বলি একটু শুনবেন লক্ষ্য করে। আমার খাজা বাবা কিভাবে মানুষকে জ্ঞান দিতেন, কিভাবে আমার খাজা বাবার কাছ থেকে জ্ঞান নিতেন, একটু শুনেন না লক্ষ্য করে। আল্লাহর ওলিদের কথা শুনলেও বাবা জ্ঞান বাড়ে, বলিলাম আসরে। শুধু শুধু গান গাইলে কিন্তু বাবা একটা গুণ নিয়ে যাবেন বাড়ি চলে। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি উনি ওনার পিতার মাধ্যমে বেশি ধন সম্পদ উনি নিতে পারে না, তাই তো পিতাই ওনাকে 3টা বাগান দিয়েছিল, ফলের বাগান, যেখানে উনি পানি ঢেলেছেন, কর্ম করেছেন। বলিলাম নিশ্চয়। ওই বাগানে যখন উনি পানি ঢালতে 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 কোন একটা মুহূর্ত গাছের নিচে বসেছিলেন ভাই, সেই সময়তে একটা মজ্জব হালেতে এক ব্যক্তি পৌঁছাইলেন। তাই উনি বলল, খাজা বাবা তুমি আমাকে কিছু ফল দাও, আমি অনাহারে কিছুই পান করি নাই, বিধায় তোমার কাছে কিছু ফল চাই। আমার খাজা বাবা উনি দয়ালু মানুষ, বাগান থেকে একটা ফল দিলেন ওই বুজুর্গান ব্যক্তিরে। আপনারা তো জানেন আমার নবী কোনো কিছু খাইলে দিত তার সাহাবাদেরকে, পাশের লোককে ভাগ করে। কি আমার খাজা বাবা যখন তাকে একটা ফল দিল ভাই, অর্ধেকখানা ফল খাইয়া অর্ধেকখানা ফল দিল আমার খাজা বাবারে। তাই আমার খাজা বাবা ফল খাইয়া গেল, তার জ্বালালি ভাব শুরু হইয়া, জ্বালালি ভাব শুরু হলো বাবা। বলিলাম দাঁড়াইয়া। ওই বুজুর্গান ব্যক্তি বলে, বাবা তুমি মস্ত বড় একটা গুণী লোক, গুণী ব্যক্তি, তুমি মস্ত বড় একটা আউলিয়া, তুমি বাতেনি ভাবে আউলিয়া, জাহিরি ইলমের প্রয়োজন আছে, তুমি তাড়াতাড়ি
তুমি তাড়াতাড়ি চলে যাও নিশাপুর, হারুন নামে গ্রাম, সেখানে উসমান হারুনি নামে এক ব্যক্তি আছে। বলে ওখানে গেলে কি হবে রে বাবা? বলে নাই আমারে। বলে বাবারে শুধু জাহেরি এলেম শিক্ষা করে আল্লাহকে পাওয়া যাবে না, উসিলা না ধরে। তোমার একটা উসিলার প্রয়োজন, তুমি মুরিদ হইয়া যাও। মুরিদ হইয়া তোমার মুর্শিদের কাছ থেকে কিছু অর্জন করে তুমি কিছু পাও। আমার খাজা বাবা উসমান হারুনির কাছে মুরিদ হলেন। এমনি ভাবে আস্তে 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 উনি হিসামউদ্দিন আল বুখারীর কাছে উনি অনেক বছর, প্রায় 7 বছরের মতো লেখাপড়া করে পীরের কাছে উনি মুরিদ হওয়ার পর পীরের কাছ থেকে আধ্যাত্মিক বস্তু অর্জন করে। সেখান থেকে অর্জন করে করে বাবা উনি গেলেন আল্লাহর পথে, আল্লাহর পথে ইবাদত করার লাগিয়ে। আমি বেশি কথা বলবো না, এখান থেকে কিঞ্চিত জন্মখণ্ড মুরিদ পর্যন্ত আগাইলাম এই নায়াসরে। উনি মুরিদ হওয়ার পরেই কিন্তু ওনার অনেক অলৌকিক, মুরিদ হওয়ার আগেও অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল ভাই এই ধরাধামে। একটা প্রশ্ন করব না, একটা প্রশ্ন করব আমার ভাইকে, বেশি প্রশ্ন করব না। বেশি প্রশ্ন করলে সময় বেশি লাগবে, মানুষ পাইবে অনেক কষ্ট, দিবে অনেক যন্ত্রণা, কি অনেক কষ্ট দিবে, যন্ত্রণা দিবে। এত প্রশ্ন করেন, এত কথা বলেন কেন বলবো। বড় পীর আব্দুল কাদের জিলানী উনিও একজন মস্ত বড় আউলিয়া, আল্লাহর ওলি। দুইজন, কেউ পৃথক কিছুই নয়। আপনি বলবেন তাহের ভাই বড় পীরের সেই ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এই পৃথিবীতে আসে, আসার পরে তার রুহানি ভাবে যেই নূরের খণ্ডটা একটা নূরের রূপেই আসে। আমি শুধু জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই নূরটা কয়েকজন ব্যক্তির মাধ্যমে এসেছে। হঠাৎ করে নূরের খণ্ডটা খণ্ড হইয়া বাজান গেল 3টি ভাগে। স্পষ্ট ভাবে বলে দেই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে যখন আসেন, আসার সময় তার নূরের খণ্ডটা কয়েকজন ব্যক্তির মাধ্যমে আসে। আমি শুধু জানতে চাই কে কে সেই ব্যক্তি যার মাধ্যমে আসলো। আর এই নূরের খণ্ডটা খণ্ড করা হইল, এই খণ্ড করার পর 3টি ভাগ হলো, 3টি ভাগ হয়ে 3টি জায়গায় গেল। ওই 3টি জায়গার নাম কি, আর এই খণ্ডটা করার কারণ কি, আপনি এখান থেকে একটু মীমাংসা করবেন। একটা গান আমার হয়ে গেল। প্রথম স্টেজেই আচ্ছা আচ্ছা